হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো দক্ষিণাঞ্চলের সব থেকে বড় রিসোর্ট এবং পার্কের সাথে। প্রথমে জায়গাটাই বলে দিই কোথায়। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে কচা নদীর তীরে 2014 সালে 6 একর জায়গার উপরে এই পার্কটি করা হয়েছে এবং এখানে কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবাই ঘুরতে পারবেন, কারণ এত সুন্দর জায়গাটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি নেই, সব কিছু আছে এখানে। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন মঠবাড়িয়া ইকো পার্কে। আমাদের সাথে আছে আমার দুটা ছোট ভাই, একজন হচ্ছে আসিফ এবং অলি। আমরা আপনাদেরকে প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু 6 তলা একটি ভবনের মতন করা আছে এবং এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিউটা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার দেখতে এই জায়গাটি। এবং 6 একর জায়গায় তারা সম্পূর্ণ জায়গাটা জুড়েই কিন্তু এই রিসোর্ট এবং পার্কটি করেছে। শুরুতে আমরা গেট থেকে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু 25 টাকা করে টিকিট কাটা হয়, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আপাতত এটা উন্মুক্ত অবস্থায় আছে। ঢুকে আপনারা দেখতে পারবেন বাম পাশে অনেক সুন্দর একটি ভবন তৈরি করা আছে, যেখানে আপনারা সামনেই দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনাগুলো করা আছে। এবং এখানে কিন্তু আপনারা যখন বাচ্চাদের নিয়ে আসবেন তখন কিন্তু তারা এগুলো দেখে খুব মজা পাবে। এবং তারপর আপনারা যখন এই পার্কের মাঝখানের যে লেকটা আছে, এই লেকে কিন্তু আপনারা এখান থেকে যখন ঢুকবেন তখন খুব চমৎকার একটি ভিউ দেখতে পারবেন। আপনাদেরকে একটি পরামর্শ দিয়ে রাখি, কারণ বরিশালের বাইরের যারা তারা কিন্তু যদি গুগলে সার্চ দেন তাহলে তাদেরকে যেভাবে লোকেশনটা দেখাবে আপনারা কিন্তু সেরকমভাবে আসতে পারবেন না। সেজন্য আপনাদের সহজ পথ হচ্ছে আপনারা বরিশাল থেকে যখন মঠবাড়িয়ার গাড়িতে উঠবেন তখন আপনারা নামবেন তুষখালীতে এবং তুষখালীতে নেমে সেখান থেকে মাত্র 20 টাকা অটো ভাড়া যদি বলেন যে আমরা ইকো পার্কের সামনে যাব, তখনই আপনাকে সেখানে নামিয়ে দেবে। কিন্তু অন্য কোনো পন্থায় যদি আসতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক ভোগান্তির শিকার হতে হবে, কারণ আমরা চাই যে আমাদের দক্ষিণ অঞ্চলের এত সুন্দর একটি পার্ক আপনারা যেন দেখে উপভোগ করতে পারেন। এই পার্কটির যখন প্রথম কাজ শুরু হয় তখন কিন্তু আমি এখানে এসেছিলাম, তখন সবেমাত্র এখানে বালু ফেলা হচ্ছিল, কিন্তু পরে যখন এসে দেখলাম তখন এই জায়গাটি খুব চমৎকার জমজমাট ছিল। প্রতিদিন মিনিমাম 1 থেকে 1,500 লোক এখানে আসতো। কিন্তু গ্রামের মানুষের একটি সমস্যা হচ্ছে তারা প্রথমত কোনো জিনিস যখন পায় তখন তারা যেভাবে উৎসুক হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে তারা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এবং এই জায়গায় আমি গত 3 থেকে 4 বছর আগে এসে যে রকমের লোকজন এবং যে রকমের এখানের রেস্টুরেন্ট, আশেপাশের দোকান, খুব জমজমাটার পরিবেশ ছিল, সেটা কিন্তু এবার এসে দেখতে পারিনি। তখন আমি এখানের স্থানীয় অনেকের সাথে কথা বললাম যে কী কারণে হঠাৎ পার্কটার একটু এরকম অবনতি হলো। তখন তারা বলল যে বর্তমান রাজনৈতিক সমস্যার কারণে এই পার্কের যে মালিক তিনি ঠিক মতন এখানে লোক দিয়ে পরিচর্যা করাতে পারছে না, সেই জন্য এই দুরবস্থা। কিন্তু তিনি এটা বলেও আশ্বস্ত করলেন যে অল্প কিছু দিনের মধ্যেই এই সমস্যাগুলো শেষ হয়ে যাবে এবং এই পার্কটা আবার আগের মতন খুব সুন্দরভাবে চলবে। এবং কারণ দক্ষিণ অঞ্চলের যত মানুষ আছে তারা সব থেকে বেশি আকর্ষণীয় হিসেবে এই পার্কটাকেই বেছে নেয়। বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় বাৎসরিক, এবং অনেক অফিসে কলিগরা মিলে যে বিভিন্ন দূরে কোনো প্ল্যানিং করেন, সেই প্ল্যানিংয়ের জায়গায় কিন্তু আপনারা বেছে নিতে পারেন এই মঠবাড়িয়া ইকো পার্কে। কারণ এই জায়গাটায় এসে এত সুন্দর একটা ফিল পাবেন যেটা আপনারা দক্ষিণ অঞ্চলের অন্য কোথাও পাবেন না। কারণ এই জায়গাটার স্পেস এত বেশি যে আপনারা অনায়াসে 100-200 লোক এসে এখানে আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারবেন। এবং এখানেই কিন্তু একটু পাশেই একটা ডাক বাংলো আছে যেখানে হরিণ পালে, অধিক পরিমাণে হরিণ পালে, এবং এখানে বর্তমানে প্রায় 200 থেকে 300 হরিণ আছে, যার কারণেই কিন্তু নামটা হরিণপালা। কিন্তু এই সম্পূর্ণ জায়গাটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো সম্ভব না, সেই জন্য আমরা এর পরবর্তী যে ভিডিওটা ছাড়বো সেখানে কিন্তু আমরা
এই যে হরিণ কিভাবে পালে, ওখানের যে আশেপাশের যে দৃশ্যগুলো এবং ওই জায়গাটা কিন্তু একদম ন্যাচারাল, সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এবং আপনাদের কাছে কিন্তু আমি একটি অনুরোধ নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যখন একটি ভিডিও তৈরি করি তখন কিন্তু আমাদের যাওয়া আসা এবং আমাদের এডিটিং থেকে শুরু করে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত এই চ্যানেলে কোনো আর্নিং নেই। তারপরও কিন্তু শুধু আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর জন্যই এই কষ্টটা করা। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এবং কারা কারা পাশের যে পার্কটা সেটার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।